আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চলে এলো রুহানি চিকিৎসালয়ের তরফ থেকে এক বিশেষ উপহার এবং আপনারা যারা কবিরাজগণ আছেন এবং সাধারণ মানুষ তারা যদি এই নিয়ম অবলম্বন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে যারা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন কিংবা যাদের কাছে এমনও রোগী আছে যাদের ব্যবসা একেবারে বন্ধের পথে খুব ভালো চলছিল, হঠাৎই ব্যবসা বন্ধ হয়ে গেল। হঠাৎই দিনের পর দিন মানে ব্যবসা ভালো হবে কি, দিনের পর দিন আপনাদের ব্যবসা একেবারে বন্ধের দিকে। এরকম যদি পরিস্থিতি পড়ে যায় তো অবশ্যই সামান্য একটু সময় নিয়ে শেষবারের মতো হলেও এই চিকিৎসা বা এই নিয়ম অবলম্বন করে দেখবেন। অবশ্যই আশাধিক ফল লাভ করবেন এবং ব্যবসায় উন্নতি হবে। আর যে সমস্যাগুলো হয়েছিল ব্যবসা বন্ধ হয়ে যাওয়া সবগুলোই সেরে উঠবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে তো শুরু করা যাক। এই যে এই যন্ত্রটা দেখছেন এটা, এই যে ভালো করে দেখেন, এটা হচ্ছে যে বাংলা আর এটা হচ্ছে আরবি। যে যেটা পারেন অবশ্যই নিজের পছন্দ মতো ভাবে করতে পারেন। এই যে দেখাই আরেকবার। হ্যাঁ, আর এই যে আরেকবার দেখালাম। হ্যাঁ, আচ্ছা এবার শুরু করা যাক। এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে লেখার নিয়ম আছে। অবশ্যই যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে অবশ্যই আপনারা যারা কবিরাজ, তান্ত্রিক বা মুদাব্বির বা আমেল যারা আছেন অবশ্যই জানেন যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয়। অবশ্যই যন্ত্রের নিষ্ক্রিয় যন্ত্রকে সক্রিয় না করলে কখনো ফলাফল পাওয়া যায় না। তো আপনাদের বলে রাখি, এই যন্ত্র হচ্ছে প্রথমত হচ্ছে আপনার ৪ টুকরা কাগজে, হ্যাঁ, সাদা কাগজে আপনাকে লিখতে হবে। কলম ব্যবহার করতে হবে বাঁশের কলম। কিংবা কেউ ডালিমের কলমও ব্যবহার করতে পারে। তো নির্দিষ্টভাবে ডালিমের কলম অন্যান্য কাজে ব্যবহার হয়। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা বাঁশের কলম ব্যবহার করবেন। আচ্ছা। এরপরে করণীয় কাজ কি? কাজ হচ্ছে যে গরুচনা এবং কস্তুরী আর হচ্ছে আপনার অশ্বগন্ধা। এই ৩ টা বস্তু এক জায়গায় করে কালি তৈরি করে নেবেন এবং কালি তৈরি করার পর করবেন কি? সেই বাঁশের কলম দিয়ে সেই কাগজের উপর সুন্দরভাবে এই যন্ত্রটা ৪ টা টুকরা কাগজে লিখবেন। এটা কখন লিখবেন? ১ম হচ্ছে আপনি সোমবার দিন লিখবেন। সোমবার দিন কখন? সূর্য ওঠার ৩ ঘন্টা পর। মানে সূর্য ওঠার ৩ ঘন্টা পর আপনি এটা লিখবেন সোমবারের দিন এই ৪ টুকরা কাগজে। লিখে কি করবেন? আপনার নকশার বা যন্ত্রের নিচে পিছন দিকে আপনি অবশ্যই ব্যবসায়িক যে ব্যবসার মানে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার নামটা সুন্দর করে লিখে দিয়ে ধূপ-ধূনা দিয়ে যেমনভাবে মানে প্রাণ প্রতিষ্ঠা করার নিয়ম করে দোকানের চারদিকে দেওয়ালের ৪ কোণে আঠা দিয়ে লাগিয়ে দিবেন। আচ্ছা এটা হলো ১ম দিনের কাজ। তারপরে বৃহস্পতিবার দিন আপনাকে আবার করতে হবে, কি করতে হবে? আপনার যতটা ক্যাশ বাক্স মানে টাকা রাখার জায়গা আছে, টাকা রাখার জায়গা এবং আপনি যেই জায়গায় হাঁটাচলা করছেন সেই জায়গায় অবশ্যই কোনো কিছু বিছানো থাকে কিংবা যদি কারো না থাকে তো ওই নিচের স্থল মানে নিচের স্তরে উল্টা করে হলো লেমিনেশন বা যেকোনো মারফতে আপনারা এটা বসিয়ে দেন মানে সুন্দরভাবে বসিয়ে দিবেন যাতে এটা নষ্ট বা ছিঁড়ে ঝাড়ে না যায়। তো স্বাভাবিক সবারই নিচের দিকে কার্পেট বিছানো থাকে। তো এটা অবশ্যই অবলম্বন করবেন। তো এবার করবেন কি যতটা ক্যাশ বাক্স আছে, টাকা রাখার জায়গা এবং ওই নিচের স্থানে এবার যতটা হয় অতটা নকশা আবার লিখবেন। লিখে বৃহস্পতিবার সূর্য ওঠার ৫ ঘন্টা পরে কিন্তু এই কাজটা করবেন। সময় দেখে নিবেন ৫ ঘন্টা পর করে এটা এইভাবে বসিয়ে দিবেন। দিয়ে নিয়মিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে কি করবেন? যেমন আপনারা খোলার সময় যা করেন, আগরবাতি দেন বা আর কেউ নির্দিষ্টভাবে যে যার নিয়ম পালন করেন সেইভাবে করবেন। ইনশাআল্লাহ আপনাদের ব্যবসা যেটা বন্ধ হয়েছিল সেটা চালু হয়ে যাবে। এমনকি আপনাদের খুব অল্প সময়ের মধ্যে ব্যবসা এতটা বৃদ্ধি হবে যে আপনি অনেক লাভবান হবেন। তো এটা অবশ্যই ভালোভাবে নিয়ম মাফে করলে আপনারা কাজ করতে পারবেন। আর এটা বেশিরভাগ কে করতে পারবে? যারা হচ্ছে কবিরাজগণ বা যারা এইসব কাজ করে। তো আশা করি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়নি। আর বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে।
আপনারা প্রয়োজনে যোগাযোগ করে বিষয় জেনে নিতে পারেন। এবং যাদের কাজ করানোর ইচ্ছা যদি কেউ থাকে বা আশেপাশে, আমি অবশ্যই দূরের ব্যক্তিদের বলব না, যারা আমার নিকটে থাকবে তারা অবশ্যই কাজ করে নিতে পারবেন। এটা আসলে শিক্ষামূলকভাবে দেওয়া হয়েছে, বা সবকিছু তো আর ইউটিউবে দেওয়া সম্ভব না, বা সোশ্যাল মিডিয়ায় যে আপনাদেরকে আমি সরাসরি দিয়ে দিলাম আর আপনারা একান্তে কাজ করে লাভবান হয়ে গেলেন। আসলে এই কাজগুলো করার জন্য তো নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। এই কাজগুলো করতে গেলে অবশ্যই কিছু কাটান থাকে, কিছু জিনিস জানতে হয়। আসলে আপনাদের ব্যবসায় কোনো কিছু লোকের কিছু করা আছে নাকি, এসব বিষয়গুলো না জানলে অবশ্যই আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না। তবে এটা যারা দূরে আছেন বা আসতে পারবেন না, বা করার মতো ইচ্ছা মনে নিছেন, মনে করছেন যে আপনার মানে সাধারণভাবে কোনো লোকের কোনো কিছু করার নাই, অথচ আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে। তবে আপনারা করেন, ইনশাআল্লাহ আপনারা 100% ফলাফল পাবেন। এটা কোনো সাধারণ বিষয় না। আর আপনাদেরকে আমি দিলাম, ইনশাআল্লাহ আপনারা ফলাফল লাভ করবেন। তো দেখা হচ্ছে আগামী এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।